সুপ্রভাত, ম্যাথবতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক গণিতের শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। প্রথম প্রশ্নটা বলেছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/2 হলে ট্যান থিটা এর মান নির্ণয় করো। চলো তাহলে আমরা যেই তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটা লিখে নিচ্ছি। দেওয়া আছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/2। অঙ্কটাকে আমরা দুইভাবে করতে পারি, দেখে নাও। প্রথম পদ্ধতি যেটা করছি সেটা একবার দেখো কিভাবে করছি, পরেরটা দেখো। দুটোর মধ্যে যেটা ভালো লাগবে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। দেখে নাও। তাহলে আমরা জানি কি সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে আমি কি করছি, বোথ সাইড উভয় পক্ষকে কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করছি। তাহলে কি হবে, কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/2 cos স্কোয়ার থিটা। ঠিক আছে, বা তাহলে 1 মাইনাস এটা হয়ে গেল কত, ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা বাই 2। কেন এটা হলো, কারণ আমরা জানি 1/cos থিটা মানেই সেক থিটা, তার জন্য 1/cos স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা। এইভাবে লিখলাম। এইবার আমরা বজ্রগুণন করে দিচ্ছি, অর্থাৎ কোনাকুনি গুণ করছি। দেখে নাও কি হচ্ছে। তাহলে 2 মাইনাস 2 ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা। এইবার দেখো আমাকে ট্যান থিটার মান বের করতে বলেছে, কিন্তু এখানে এক্সট্রা একটা সেক স্কোয়ার থিটা চলে এসেছে। তাহলে আমরা সেক থিটা ট্যান থিটার মধ্যে যদি ট্রান্সফর্ম করতে চাই তাহলে আমরা কি সূত্র কাজে লাগাবো, আমরা কাজে লাগাবো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই সূত্রটা থেকে আমরা সেক স্কোয়ার থিটার মান পাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটার জায়গায় লিখবো আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে 2 মাইনাস 2 ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, বা দেখো মাইনাস 2 ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1 মাইনাস 2, বা মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু মাইনাস 1। দেখে নাও মাইনাস 1 হলো, মাইনাস মাইনাস ক্যান্সেল হলো, বা ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/3, বা ট্যান থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/3। যদি থিটাটা সূক্ষ্মকোণ বলে দেয় তাহলে কিন্তু অবশ্যই এখানে শুধুমাত্র পজিটিভ মানটা তোমরা নেবে। কিন্তু যদি থিটা সম্পর্কে কোনো কিছু না বলে দেওয়া থাকে, এই যে অঙ্কটাতে থিটা সম্পর্কে কিছু বলে দেওয়া নেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে প্লাস মাইনাস লিখতেই হবে। বোঝা গেল ব্যাপারটা? চলো এই একটা পদ্ধতি, আরেকটা পদ্ধতিতে আমরা এই প্রশ্নটা সমাধান করে নিচ্ছি। দেখে নাও কিভাবে। আমাদের তথ্য যেটা দেওয়া ছিল সেটা আবার লিখছি। cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/2। আমরা cos থিটা এবং সাইন থিটার মধ্যে সম্পর্ক জানি, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে লিখছি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। দেখো এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ দিই, এটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই, তাহলে 1 যোগ 2 করে পাই 1 যোগ 2। ভালো করে খেয়াল করে দেখো, এটার সঙ্গে এটা যোগ করছি, কোনো সাইনের পরিবর্তন করছি না, অর্থাৎ সাইন চেঞ্জ করছি না। তাহলে কিন্তু সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কেটে যাবে না, তাহলে পড়ে থাকবে কি এই দুটোর যোগ। এই দুটো যোগ করলে কত হবে, 2 cos স্কোয়ার থিটা। 2 cos স্কোয়ার থিটা ইকুয়ালসটা কী হবে, দেখো যোগ করেছি তো, তাহলে 1 প্লাস 1/2। তাহলে ইমপ্লাই cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু, দেখো কত হচ্ছে, এটা কত হবে 3/2, আর নিচে দিকে এইটা কত 2 দিয়ে গুণ, তাহলে 3/4, বা ইমপ্লাই cos থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস √3/2। বুঝে গেল? তাহলে 1 যোগ 2 করলাম। ঠিক একই রকমভাবে আমরা যদি 2 বিয়োগ 1 করি, 2 বিয়োগ 1 করে পাই। কেন 2 বিয়োগ 1 করলাম, আমরা 1 বিয়োগ 2ও করতে পারতাম, শুধুমাত্র সেখানে একটা মাইনাস আসতো, মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা 2 বিয়োগ 1 করলাম। তাহলে দেখো এইটা বিয়োগ এইটা, অর্থাৎ সাইন কার চেঞ্জ করছি, 1-এর সাইন চেঞ্জ করছি।
তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। সাইন যেহেতু চেঞ্জ করছি তাহলে এটা কি আছে প্লাস, তাহলে হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস আছে হয়ে যাবে প্লাস, এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস। তাহলে আলটিমেটলি দাঁড়াবে কি, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা যোগ করলে কত হবে, 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা হলো। আর এটা কী হয়ে যাবে দেখো, 1 তো 1ই থাকলো, সাইন চেঞ্জ হচ্ছে কার, হাফের, তাহলে মাইনাস হাফ। বুঝে গেছে? তাহলে এইখান থেকে আমরা পাবো সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/4 বা সাইন থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/2। বুঝে গেছে? তাহলে আমরা কি পেলাম, কস থিটার মান পেলাম প্লাস মাইনাস √3/2, সাইন থিটার মান পেলাম প্লাস মাইনাস 1/2। তাহলে অতএব ট্যান থিটার মান কি হচ্ছে দেখো, ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা, মানে কত, √3/2 বাই 1/2। সরি, ভুল হলো, দেখে নাও। সাইন থিটার মানটা হচ্ছে 1/2 প্লাস মাইনাস 1/2 বাই প্লাস মাইনাস √3/2, এইটা করলে দাঁড়াবে প্লাস মাইনাস 1/√3। বোঝা গেল? যদি থিটাটা সূক্ষ্মকোণ বলে তাহলে অবশ্যই পজিটিভ, যদি থিটা সম্পর্কে কোনো কিছু না বলে দেওয়া থাকে তাহলে কিন্তু প্লাস মাইনাস চিহ্নটা তোমাকে নিতেই হবে। বোঝা গেছে? চলো এবার আমরা পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা বলেছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে সাইন a প্লাস বি ইকুয়ালস টু √3/2 হলে কস c/2 এর মান কত, এটা বের করতে বলেছে। এই অঙ্কটাও আমরা দুইভাবে করছি, দেখে নাও। আমাদের তথ্য যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি। কি দেওয়া আছে, সাইন a প্লাস বি ইকুয়ালস টু √3/2। ঠিক আছে, আমাদের মান বের করতে বলেছে কস c/2। ঠিক আছে, দেখে নাও এভাবে এখানে কিভাবে করছি। তাহলে কি লিখবো দেখো, সাইন a প্লাস বি। এবার তোমরা বলো সাইন কত ডিগ্রির মান √3/2, ত্রিকোণমিতিক টেবিল যেটা তোমরা জানতে আগে সেটা মুখস্থ করে তোমরা নিশ্চয়ই রেখেছো। আমি তবু তোমাদের বলে দিচ্ছি যে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। বুঝে গেছে? তাহলে আমরা এইখান থেকে কি লিখতে পারবো দেখো, a প্লাস বি সমান কত, 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ বি সি এর কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি কত, 180 ডিগ্রি না? তিনটা কোণের যোগফল কত, 180 ডিগ্রি। বা এ প্লাস বি এর মান কত, 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি প্লাস সি সমান 180 ডিগ্রি না? এমপ্লাই তাহলে কত, সি সমান কত, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। এমপ্লাই সি সমান হচ্ছে 120 ডিগ্রি। এমপ্লাই c/2 সমান কত, 60 ডিগ্রি। এমপ্লাই কস c/2, এটারই মান তো বের করতে বলেছে, তাহলে এটা কত হলো, কস 60 ডিগ্রি। এমপ্লাই কস c/2 ইকুয়ালস টু কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। বোঝা গেল? এই একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি চলো আমরা দেখে নিই কীভাবে সেটাকে সলভ করতে হবে। আমরা এইটাকে প্রথমে করেছিলাম, এর পরেরটাতে আমরা ঠিক তার অন্যভাবে করব। দেখে নাও, তোমাদের তথ্য কি দেওয়া আছে, তথ্য দেওয়া আছে, লিখে নিচ্ছি, সাইন a প্লাস বি ইকুয়ালস টু √3/2। a প্লাস বি ইকুয়ালস টু কত, √3/2। চলো এইখান থেকে আমরা কি লিখবো দেখো, এটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে সাইন 180 ডিগ্রি মাইনাস সি ইকুয়ালস টু √3/2। ঠিক আছে, কেন, ডান দিকে লিখে দেবো, যেহেতু কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান কত, 180 ডিগ্রি। তিনটা কোণে যোগ করলে কত হয়, 180 ডিগ্রি। তাহলে এ প্লাস বিটা কী হবে, 180 ডিগ্রি মাইনাস সি। বুঝে গেছে? তাহলে এখান থেকে কী লেখা যাবে দেখো, তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস সি ইকুয়ালস টু, সাইন কত ডিগ্রির মান, √3/2, আমি একটু আগেই বললাম, সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান। ইমপ্লাই 180 ডিগ্রি মাইনাস সি ইকুয়ালস টু 60 ডিগ্রি। ইমপ্লাই সি ইকুয়ালস টু, দেখো সিটাকে ওদিকে নিয়ে গেলাম তাহলে প্লাস হলো, আর 60টা এদিকে আসলো, তাহলে আলটিমেটলি দাঁড়াবে কি, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। ইমপ্লাই c/2 ইকুয়ালস টু 60 ডিগ্রি। দেখো সি কত হবে, 120, তাহলে c/2 কত হবে, অর্ধেক, 60 ডিগ্রি। তাহলে ইমপ্লাই কস c/2 ইকুয়ালস টু কস
60 ডিগ্রি ইকুয়ালস টু হাফ। যেটা তোমাদের ভালো লাগে সেইটা তোমরা করবে, ঠিক আছে। চলো তাহলে আমি পরের অঙ্কটা দেখে নিচ্ছি। পরের খুব সুন্দর একটা অঙ্ক বলেছে, করণী থেকে অঙ্কটা বলেছে। অঙ্কটা বলেছে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 18 হলে এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 এর মান নির্ণয় করো। অঙ্কটা কিন্তু দেখতে একটু কঠিন মনে হলেও একদমই সোজা। দেখো এই অঙ্কটাও তোমরা দুইভাবে করতে পারো। দেখো কিভাবে, আমি করে দিচ্ছি। এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9, এটার মান দেওয়া আছে 18। তোমাকে মান বের করতে বলেছে এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9, এটার মান তোমাকে বের করতে বলেছে। দেখে নাও কীভাবে করছি, দুইভাবে করব বলেছি। প্রথমে আমরা যেটা করছি, দেখো আমি দেখতে পাচ্ছি যে এইটার এবং এটার মধ্যে শুধুমাত্র মাঝখানের এইটুকু ফারাক। তার জন্য আমি প্রথমেই কিন্তু অনুবন্ধী করণীর বা করণী নিরসনের যে পদ্ধতিটা সেইটা আমি কিন্তু বুঝতে পারছি, তাই এই গুণফলটা আগে আমরা করে নেব। দেখো এক্স স্কোয়ার মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9, ঠিক আছে। এই দুটো গুণফল করছি। দেখো কি আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তুমি নিশ্চয়ই জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখানে এটা কত? এক্স, তাহলে এক্সের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কত? রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 তার হোল স্কোয়ার না? তো রুট ওভারের হোল স্কোয়ার করলে কি হয়? রুট ওভারটা উঠে যায়, তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 9, তাহলে হয়ে গেল এটা দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 9। দেখো এবার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল হলো, তাহলে পড়ে থাকলো কত? 9। তাহলে আমরা দেখলাম এই দুটোর গুণফল কত? 9। তাহলে এটার মান কত হবে? দেখো বের করছি তাহলে। অতএব এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু কত? 9। বুঝে গেছে ব্যাপারটা? তাহলে দেখো অতএব এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 9 বাই, এটা গুণ আছে, ওই পারে গেলে কী হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9, এইটার মান কি হবে? দেখো 9 বাই, এটার মান কত দেওয়া আছে? আগেই বলে দেওয়া ছিল 18। তাহলে 18, 9 একে 9, 9 2 18, তাহলে অ্যান্সারটা কত হলো? 1/2। এটা একটা পদ্ধতি, ঠিক আছে। আরেকটা পদ্ধতি দেখো কি বলেছে, আমাদের মান বের করতে বলেছে এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9। এইটাকে আমরা কিভাবে লিখছি দেখো, এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9, এটার সঙ্গে গুণ করছি এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9, এটার সঙ্গে গুণ করছি। তাহলে গুণ কিন্তু ছিল না, আমরা এক্সটা করে গুণ করেছি, তাহলে ভাগও করতে হবে। তাহলে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 দিয়ে ভাগ করলাম। তাহলে একবার গুণ করলাম, একবার ভাগ করলাম, আলটিমেটলি কিছুই করলাম না, অ্যাডজাস্ট হয়ে গেল। তাহলে এইবার দেখো উপরের ফর্মুলাটা কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী হবে? এক্স তার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 তার হোল স্কোয়ার, এইটা গিয়ে দাঁড়াবে। আর নিচের দিকে কী হবে দেখো, এটার ভ্যালু আমরা অলরেডি আগে পেয়ে গেছি 18, তাহলে 18 বসিয়ে দিলাম। তাহলে এটা কী হচ্ছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 9 এরকম পড়ে থাকবে বাই 18। এটা দাঁড়াচ্ছে দেখো এক্স স্কোয়ারটা থেকে গেল, মাইনাস প্লাসে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস 9 বাই 18, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ক্যান্সেল হলো, তাহলে থাকলো 9/18, 9/18 কাটাকুটি করছি, 9 একে 9, 9 2 18, দাঁড়ালো অ্যান্সার 1/2। যেই দুটো পদ্ধতি তোমাদের আমি করালাম, এই দুটোর মধ্যে কোনটা তোমাদের ভালো লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকতেই হবে পরবর্তী ক্লাসগুলোতে আরও বেশি করে এরকম টাইপের কন্টেন্ট পাওয়ার জন্য। চলো এবার আমরা পরের অঙ্কটা দেখে নিচ্ছি। পরের অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক বলেছে সামেশন অফ i ইকুয়ালস টু 1 to 20 xi মাইনাস 5 ইকুয়ালস টু 10 হলে এক্স বার এর মান নির্ণয় করো। এইটা কিন্তু সম্পূর্ণ রাশিবিজ্ঞানের অঙ্ক, তথ্য দেওয়া আছে কি সেটা আমরা লিখে দিচ্ছি। i ইকুয়ালস টু 1 to 20 xi মাইনাস 5 ইকুয়ালস টু 10, আমাদের মান বের করতে বলেছে এক্স বার, ঠিক আছে। এক্স বার মানে হচ্ছে যৌগিক গড়, যেটাকে তোমরা জানো, সেইটা কিন্তু আমাদের বের করতে বলেছে। অনেকে তোমরা এই চিহ্নটার সঙ্গে নাও পরিচিত থাকতে পারো, সেটার অর্থ হলো সামেশান, ওটাকে বলে সামেশান, অর্থাৎ এই টাইপের জিনিসগুলোর যোগ। বুঝে গেছে ব্যাপারটা? চলো তাহলে আমরা অঙ্কটা করছি, দেখে নাও এটার অর্থটা কি।
এটার অর্থ হচ্ছে x1 মাইনাস 5, ঠিক আছে, একটা টার্ম, যোগ x2 মাইনাস 5 আরেকটা টার্ম, প্লাস x3 মাইনাস 5 আরেকটা টার্ম, প্লাস ডট ডট এরকম করতে করতে কতগুলো টার্ম আছে? 20খানা। এই যে i ইকুয়ালস টু 20 দেওয়া আছে লাস্ট, তাহলে x20 মাইনাস 5 ইকুয়ালস টু 10, এটা আমাদের বলে দেওয়া আছে। এই এত বড় রাশিটাকে এইটুকু জায়গায় লেখার জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়। চলো তাহলে দেখে নিই এটাকে সিম্পলিফাই করে কি পাচ্ছি। তাহলে পাচ্ছি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট x19 প্লাস x20। তাহলে এইটাকে আমরা ব্র্যাকেটে রাখলাম, বোঝা গেছে? এইবার দেখো -5 ডট 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 20 বার। কতবার এটা? 20 বার। এই -5 করে কতবার গেছে? 20 বার। কেন? কারণ যে দেখো 1-এর জন্য 5 একটা, 2-এর জন্য আরেকটা 5, এরকম করতে করতে 20খানা 5 আছে, ঠিক আছে? তো -5 কতবার? 20 বার, ইকুয়ালস টু কত? 10। বোঝা গেছে? দেখে নাও এবার। তাহলে আমার এখানে লেখা যাবে এটাকে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট x19 প্লাস x20 ইকুয়ালস টু, দেখো 10 ছিলই, 10 লিখে দিলাম। এই দিকে কি আছে? -5 কতবার? 20 বার। তাহলে -5 20-তে কত? -100। ওইটা যদি ওই পারে যায় তাহলে কত হয়ে যাবে? +100 না? বুঝে গেছে? এইবার দেখে নাও, তাহলে আমার দাঁড়ালো x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট x19 প্লাস x20 ইকুয়ালস টু 110। বোঝা গেছে? আমাকে বের করতে বলেছে এক্স বার। এক্স বার মানে কি? এক্স বার মানে হচ্ছে যৌগিক গড়। এখানে দেখো কতগুলো তথ্য তুমি দেখতে পাচ্ছ? এখানে আমি 20খানা তথ্য দেখতে পাচ্ছি। তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট প্লাস x19 প্লাস x20 বাই 20 যদি করি তাহলেই তো যৌগিক গড় বেরোবে। যৌগিক গড় মানে কি? যতগুলো তথ্য আছে তাদের যোগ এবং তত দিয়ে ভাগ, মানে কতগুলো সংখ্যা আছে তাই দিয়ে। এখানে 20খানা তথ্য আছে, তাই 20খানা তথ্যের যোগ বাই ডিভাইডেড বাই 20, এটাই হচ্ছে যৌগিক গড় অর্থাৎ এক্স বার। তাহলে এটা কত হলো? আমি বাঁ দিকে 20 দিয়ে ভাগ করলাম, তাহলে ডান দিকেও 20 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা তোমার আছে অলরেডি 110 বাই কত? 20, ঠিক আছে? একটা শূন্য কেটে দিলাম। ইমপ্লাই এইটাকেই তো যৌগিক গড় বলে, এই যৌগিক গড়টাকে লেখে এক্স বার। তাহলে এক্স বার ইকুয়ালস টু কত হলো? দেখো 11কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5.5। তাহলে এক্স বারের ভ্যালু কত? 5.5। বোঝা গেল অঙ্কটা? যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। সাথে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো যেন কন্টেন্টগুলো যখনই আপলোড হবে তখনই সব থেকে আগে নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য। আমি পরের একটা অঙ্ক দেখে নিচ্ছি। পরের অঙ্কটা বলেছে এক্স বাস্তব সংখ্যা হলে 3 মাইনাস 20x মাইনাস 25x স্কোয়ার রাশিটির চরম মান নির্ণয় করো। চরম মান অর্থাৎ সবথেকে বৃহত্তম মানটা বের করতে বলেছে। তো তথ্যটা যেটা দেওয়া আছে এটা লিখে নিচ্ছি, 3 মাইনাস 20x মাইনাস 25x স্কোয়ার। এই তথ্যটা কিন্তু তোমাদের দেওয়া আছে। আর বলেছে যে এক্স যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এই রাশিটার চরম মান কত হবে। দেখে নাও আমরা করছি কিভাবে। ইকুয়ালস টু, তাহলে দেওয়া আছে তথ্য কি? 3 মাইনাস কমন নিলাম আমি, তাহলে এখানে পড়ে থাকলো, সাজিয়ে লিখছি এটাকে 25x স্কোয়ার প্লাস 20x, ঠিক আছে? 3 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি 5x তার হোল স্কোয়ার লেখা যাবে এটাকে, প্লাস 2 ইন্টু 5x, তাহলে কত হলো? 10x ইন্টু 2 করলে পরে তবে তো 20x হবে। তাহলে প্লাস 2 স্কোয়ার হলে পরে একটা ফর্মুলা পড়ে, মাইনাস 2 স্কোয়ার করলাম। কেন? কারণ যে আমি 2 স্কোয়ার শুধু শুধু যোগ করতে পারি না, তার জন্য কিন্তু আমাকে বিয়োগও করতে হবে। করলাম, তাহলে এটাকে লেখা যাবে কি? দেখো 3 মাইনাস, তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত ফর্মুলা হয়ে গেল। কি হলো? 5x প্লাস 2 তার হোল স্কোয়ার হলো, মাইনাস 4 একটা থেকে গেল, ঠিক আছে? তাহলে আলটিমেটলি দাঁড়ালো 3 মাইনাস
5x প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4, তাহলে 4 আর 3 হলো 7 মাইনাস 5x প্লাস 2 তার হোল স্কোয়ার। আমাকে বলেছিল যে রাশিটার মান চরম কখন হবে। চরম যখন হবে তখন দেখো, অর্থাৎ বৃহত্তম মান কত হবে, এই 7 থেকে যত কম বিয়োগ করব, দেখো 5x মাইনাস 5x প্লাস 2 তার হোল স্কোয়ারটা এক্স যদি বাস্তব সংখ্যা হয় তাহলে কিন্তু 5x প্লাস 2 এই যে নাম্বারটা এটা সবসময় একটা পজিটিভ নাম্বার হবে। তাহলে 7 থেকে যত পজিটিভ নাম্বার আমরা বিয়োগ করব তত কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তাহলে সব থেকে কম কত বিয়োগ করতে পারি? 0। তাহলে এই রাশিটার মান যদি 0 হয় তখনই কিন্তু এই যে রাশিমালাটা দেওয়া আছে এটার ভ্যালু সব থেকে ম্যাক্সিমাইজ হবে এবং সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে? 7। তাহলে বৃহত্তম মানটা কত? 7। চরম মানটা কত? 7। বোঝা গেছে? তাহলে আমরা পরের অঙ্কটা দেখে নিই। চলো, পরের অঙ্কটা বলেছে 1/x প্লাস 1/y প্রপোর্শনাল টু 1/x প্লাস ওয়াই হলে দেখাও যে x/y প্লাস y/x এর মান ধ্রুবক। তাহলে যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটা আমরা লিখে নিচ্ছি। তথ্য দেওয়া আছে 1/x প্লাস 1/y প্রপোর্শনাল টু 1/x প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেহেতু সমানুপাত দেওয়া আছে এখান থেকে আমরা কি লিখতে পারবো? তাহলে লিখতে পারবো অতএব 1/x প্লাস 1/y ইকুয়ালস টু k ইন্টু 1/x প্লাস ওয়াই। ডান দিকে আমরা লিখে দেবো, আমি নিচে দিকে লিখছি কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, দেখে নাও। এবার এখান থেকে কি লেখা যাবে দেখো, আমি বাদিকটাকে সিম্পলিফাই করছি, লসাগু কত হবে? xy, তাহলে দাঁড়াবে x প্লাস ওয়াই। ঠিক আছে, ইকুয়ালস টু কে বাই এক্স প্লাস ওয়াই। না, এইটাকে লেখা যাবে দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়ালস টু কে। না, এইখান থেকে কি লিখতে পারবো দেখো, এক্স ওয়াই আছে, কি দেওয়া আছে এখানে? এক্স ওয়াই। এটাকে সাজালে পরে কি লেখা যাচ্ছে দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়ালস টু কত? কে। না, দেখে নাও এবার আমি ডান দিকে করছি, তাহলে এটাকে লেখা যাবে, এবার আমি বিচ্ছিন্ন সহগ পদ্ধতি অবলম্বন করছি, অর্থাৎ এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস 2xy বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়ালস টু কে। তাহলে আমি বিচ্ছিন্ন সহগ পদ্ধতি অবলম্বন করলে পড়ে থাকবে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস 2xy বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়ালস টু কে। ঠিক আছে, এই তথ্যটা লিখলাম। এইবার দেখো এইখান থেকে আমি একটা এক্স ক্যান্সেল করে দেবো, তাহলে পড়ে থাকবে কি এক্স বাই ওয়াই। ঠিক আছে, প্লাস এক্স ওয়াই ক্যান্সেল হবে, পড়ে থাকবে 2 প্লাস এখানে দেখো এই ওয়াই একটা ওয়াই ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকবে ওয়াই বাই এক্স ইকুয়ালস টু কে। ইমপ্লাই এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু কে মাইনাস 2। না, এইবার তোমরা দেখো কেটা তো নিজে একটা ধ্রুবক, মাইনাস 2 একটা ধ্রুবক, তাহলে একটা ধ্রুবক থেকে আরেকটা ধ্রুবক যদি বিয়োগ করা হয় তাহলে কিন্তু সেটা সবসময় ধ্রুবক হিসেবেই থাকে। এটা কি তাহলে? ধ্রুবক। ঠিক আছে, তাহলে অতএব এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু ধ্রুবক। প্রমাণিত। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো, অঙ্ক করার পদ্ধতিগুলো কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে, সাথে বেল আইকন প্রেস করে রেখো, অল নোটিফিকেশন অন করে রেখো, যেন এই টাইপের কন্টেন্ট যখনই আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য। তোমরা কী টাইপের অঙ্ক আরও পেতে চাইছো সেটা জানাতে তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না।